শরীফ, আমি এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন থেকে 300 থেকে 400 গজের মধ্যে একটি এলাকায় রয়েছে, যেটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের সবচেয়ে কাছের এলাকা। আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে জামতলা, এবং এখানে 5টি ইউনিট দেখা যাচ্ছে যারা এখানে কর্মজীবী মানুষরা বা শ্রমজীবী মানুষরা দেখেন। 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিটই এখনো বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে যারা বাসিন্দারা তারা পানি বৃদ্ধির কারণে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। একটি মাত্র পরিবার এখানে রয়েছে এবং এখানের অবস্থা খুবই বিপর্যস্ত অবস্থায় এবং পানিগুলো খুবই ময়লা। এবং এখানে আসলে আমরা দাঁড়িয়েছি প্রায় 10 মিনিট ধরে, এখানে গন্ধে আসলে টেকা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা একজন বাসিন্দাকে দেখতে পাচ্ছি যিনি আসলে রান্নাবান্না করছেন। ওনার পরিবারের যারা নারী সদস্য রয়েছেন এবং ওনার সন্তানরা রয়েছেন, সন্তানরা যাতে আসলে এই দুর্গন্ধযুক্ত পানিতে না আসে সেই জন্য তিনি নিজেই রান্নাবান্না শুরু করেছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব আসলে তিনি কি পরিস্থিতিতে আছেন। যে আপনি এখানে আসলে কতদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং সার্বিক কি অবস্থা? খুব বিপদে আছি বুঝছেন, আর বউ বাচ্চা কাচ্চা সব বাড়ি পাড়াই দিছি। তারা এই নোংরা পানিতে লাইকে লাভ নাই, তো নিজেই কষ্ট করি বুঝছেন না নি। তারা এই অসুস্থ হয়ে যাবে, অসুস্থ গেলে চিকিৎসা টাকা পাই মুখে, গরিব মানুষ। এমনি তো আপনি কত সময় বই রয়েছেন, আপনার দেখতেছেন কি যা দুর্গন্ধ। আর এইদিকে তো আমরা আইতাছি বসবাস করতেছি, খাইতেছি বইতেছি, কি করবো, অসুবিধা সমস্যা কত সমস্যা। আমরা একটা মানুষের সুবিধা দেয় না, মানুষ তো মানুষের জন্য। মানুষের বিপদে পড়লে আল্লাহ কইছে যে মানুষ যদি বিপদে পড়ে তো হতাশ হইস না, আল্লাহ ধৈর্য ধরলে ফলাফল আমরা আল্লাহ দেখবো, ধৈর্যের ফলাফল আল্লাহ দিব। কিন্তু আমরা তো কোনো কিছু পাইলাম না। সিলেট সিটি কর্পোরেশন থেকে কোনো সহযোগিতা বা ত্রাণ এখান থেকে মনে করো আমরা এক তাহলে কইছেন যে বন্ধ, ধান কাটা গেছিল বলে বগুলের সিবাত কাশিলে বন্ধ গেছে বুঝছেন নি। বন্ধ যাওয়ার পরে বন্ধ আবার থেকে ঘুরিয়ে আইছে যে আমার কাশি কই। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শরীফ শুনছিলেন, তিনি আসলে তার দুর্ভোগের কথা জানাচ্ছেন এবং বলছেন যে সিটি কর্পোরেশন সবচেয়ে কাছের এলাকা হওয়ার পরও সিটি কর্পোরেশন থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে ত্রাণ নিয়ে আসেননি। তো এইভাবে আসলে দুর্ভোগ চলছে এবং নদীর পানি কিছুটা কমতে শুরু করলো, যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তা এখন পর্যন্ত কমেও নি বাড়েও নি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো শরীফ, এই ছিল আমার কাছ থেকে সিলেটের দুর্ভোগের চিত্র। শিমুল, ধন্যবাদ আপনাকে।